নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। আমাদের কথা মিলে গেল। আমরা যেমন বলেছিলাম আজকে সকালে ভিডিও করে যে আজকালের মধ্যেই দেবে টাকা, কিন্তু মিলে গেল। অঙ্গনওয়াড়ি কর্মীদের বকেয়া বেতনে ৯,০০০ টাকা দিয়ে দিল। আমাদের যে বাকি ছিল ২ মাসের টাকা, কেন্দ্রের যে অনারিয়াম বাকি ছিল, সেই ৯,০০০ টাকা আপনাদের দিয়ে দিল। আজকেই টাকা দিল, অ্যাকাউন্টে চেক করুন, ক্রেডিট কিন্তু হয়ে গেছে। সমস্ত কিছু আজকে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন, এবং আইসিডিএস লেটেস্টের সমস্ত খবর পাওয়ার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। দিদিদের সুখবর নিয়ে চলে এসেছি। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বোনেদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় খবর, সবথেকে খুশির খবর এবং ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা দীর্ঘদিন ধরে নিজেদের বকেয়া বেতনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, আজ কিন্তু আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ, আপনারা একদম ঠিকই দেখছেন এবং ঠিকই শুনছেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ৯,০০০ টাকা বকেয়া অনারিয়াম বা ভাতার টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বহু অঙ্গনওয়াড়ি কর্মীরা মোবাইলের টাকা ক্রেডিট হওয়ার অফিসিয়াল মেসেজ চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো মন গড়া কথা বলবো না, একদম লাইভ প্রমাণ বা স্ক্রিনশট সহ দেখাবো যে কীভাবে টাকা ঢুকছে, কোন দপ্তরের তরফ থেকে এই টাকা পাঠানো হচ্ছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের অ্যাকাউন্টে এখনও এই টাকা আসেনি তারা এই মুহূর্তে ঠিক কী করবেন, তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প ও এদিকে সরকারি চাকরি এবং বিশেষ করে আমাদের অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মীদের প্রতি মুহূর্তে ছোট বড় ব্রেকিং আপডেট আমরা সবার আগে সম্পূর্ণ সততার সাথে আপনাদের কাছে পৌঁছে দিই। আজকে ঠিক তেমনি একটি অত্যন্ত দরকারি এবং খুশির আপডেট নিয়ে চলে এসেছি, যা শোনার পর আপনাদের মন ভালো হয়ে যাবে। আপনারা যারা আমাদের চ্যানেলে আজ প্রথমবার এসেছেন বা ভিডিওটি প্রথমবার দেখছেন, এরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিদিন নিয়মিত এবং সবার আগে পাওয়ার জন্য নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বোতামটি এখনই প্রেস করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিন। আর যারা অলরেডি আমাদের পরিবারে যুক্ত আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার চলুন বন্ধুরা, একটু সময় নষ্ট না করে আমরা সরকারি অফিসিয়াল প্রমাণটি ভালো করে বিশ্লেষণ করে দেখেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কোনো পুরনো বা ফেক মেসেজ নয়। এটি আজকেই এক অঙ্গনওয়াড়ি দিদির মোবাইলে এসেছে। আসুন মেসেজটি আমরা লাইন ধরে ভালো করে পড়ে দেখি। শুরুতেই লেখা আছে, ডিয়ার কাস্টমার, INR ৯,০০০ ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট। অর্থাৎ পুরো ৯,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা বা ক্রেডিট হয়ে গেছে। এর ঠিক পরেই আপনারা দেখতে পাবেন লেনদেনের তারিখ এবং মাধ্যম। এখানে লেখা আছে থ্রু এনইএফটি। আপনারা সবাই জানেন সরকারের তরফ থেকে এখন যখন এককালীন বড় অঙ্কের টাকা ছাড়া হয়, তখন তা এনইএফটি বা পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয়। এবার সব থেকে বড় এবং আসল প্রমাণটি রয়েছে ঠিক নিচের লাইনে। খুব ভালো করে লক্ষ্য করুন। এবার পরিষ্কার ভাষায় লেখা আছে এখানে GOWB মানে হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, WBSPRSH হলো রাজ্য সরকারের উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বা অঙ্গনওয়াড়ি সার্ভিসের অফিসিয়াল পেমেন্ট পোর্টাল। অর্থাৎ এই প্রমাণ থেকে এটা 100% পরিষ্কার যে দীর্ঘ কয়েক মাস ধরে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অতিরিক্ত ভাতার টাকা বা অনারিয়াম টাকা বকেয়া ছিল, রাজ্য সরকার কিন্তু এক এক করে সেই ফান্ড রিলিজ করা শুরু করে দিয়েছে। এবং আজকেই তার প্রথম কিস্তি, প্রথম ৯,০০০ টাকা যে কেন্দ্র সরকারের বাকি ছিল, সেই টাকাটা ঢুকে গেল। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি বিষয়, যা আপনাদের জানা দেওয়ার অত্যন্ত জরুরি। এই ভিডিও দেখার পর আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিজেদের মোবাইলে ফোনে ইনবক্স চেক করবেন এবং দেখবেন যে আপনাদের ফোনে এখনও এই রকম কোনো মেসেজ আসেনি। তখন স্বাভাবিকভাবেই আপনারা অনেক চিন্তায় পড়ে যাবেন বা প্যানিক করবেন। তাই আপনাদের উদ্দেশ্যে কিছু অত্যন্ত জরুরি পরামর্শ দিচ্ছি, মন দিয়ে শুনুন। অনেক সময় কী হয়, ব্যাংকের সার্ভার ডাউন থাকার কারণে অথবা মোবাইল নেটওয়ার্কের টেকনিক্যাল সমস্যার জন্য টাকা অ্যাকাউন্টে ঢুকে গেলেও মোবাইলে SMS আসতে অনেক দেরি হয়ে যায়। তাই শুধুমাত্র মোবাইলের মেসেজের উপর ভরসা করে বসে থাকবেন না।
দ্বিতীয় পয়েন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটি সচল রিচার্জ করা আছে কিনা একবার ভালো করে দেখে নিন। অনেক সময় রিচার্জ না থাকলে ব্যাংকের মেসেজ আসা বন্ধ হয়ে যায়। আপনারা আগামীকালই আপনাদের নিকটতম ব্যাংক শাখায় যান এবং নিজেদের পাসবইটি একবার মেশিনে দিয়ে আপডেট করিয়ে নিন, অথবা আপনাদের যদি নেট ব্যাংকিং থাকে বা কোনো ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, গুগল পে, পেটিএম থাকে, তবে সেখান থেকে নিজেদের ব্যালেন্স মিনি স্টেটমেন্ট চেক করে দেখুন। কারণ সরকার যখন টাকা ছাড়ে তখন ধাপে ধাপে বা জেলাভিত্তিক অনুযায়ী সবার কাছে পৌঁছে যায়। সমস্ত জেলার সমস্ত কর্মীদের অ্যাকাউন্টে একসাথে একই দিনই টাকা নাও ঢুকতে পারে। তাই আজ আপনার জেলায় না আসলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, এটা নিশ্চিত। তো বন্ধুরা, এটা ছিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মীদের বকেয়া বেতন সংক্রান্ত আজকে সবথেকে বড় এবং লাইভ আপডেট। এবার আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনাদের মধ্যে যারা যারা অলরেডি এই 9,000 টাকা মেসেজটি মোবাইলে পেয়ে গেছেন তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ লিখে জানান। আর যারা এখনও পাননি তারা কোন জেলা থেকে এবং কোন ব্লক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন নিজের জেলার নামটি কমেন্টে লিখে জানান। এর ফলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোন কোন জেলার টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে আর কোন কোন জেলার এখনও কাজ বাকি আছে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে লাইক করতে একদম ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত যত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা বোনেদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন এবং বড় আপডেটের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।